সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল। সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী সভা সাথে নবীন বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার চাউলখোলা সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী সভা সাথে সাথে নবীন বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সাধারণত হয় না, কিন্তু এই সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে নতুনদের জন্য নবীন বরণ এবং বিদায়ীদের জন্য বিদায়ী সংবর্ধনা জানানো হয়। যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম বর্ষে বিদ্যালয়ে ভর্তি হলো সেই সমস্ত ছাত্রছাত্রীদের একটি ব্যাগ হাতে তুলে দিয়ে নবীন বরণ অনুষ্ঠান হলো এবং বিদায়ীদের স্মারক ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হলো। সাধারণত সরকারি বিদ্যালয়ে এই সমস্ত উদ্যোগ দেখা যায় না। এই বিদ্যালয় প্রত্যেক বছর এই সমস্ত উদ্যোগ করে থাকে। বিদ্যালয় সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম পর্যায়ে আগত অতিথিদের ফুলের তোড়া ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হলো এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন মান্না সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 67 জন, কিন্তু বিগত 2 বছর অনুষ্ঠান না হওয়ার জন্য বিদায়ী ছাত্রছাত্রী সহ অনুষ্ঠানে 100-র অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আর তিনি জানান, আবৃত্তি, ছড়া, গান, নাচ, যোগাসন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার সাথে সাথে জানান, বিদ্যালয়ে 2টি কক্ষ এবং 2 জন শিক্ষক বিদ্যালয় চালাতে খুব অসুবিধা হয়। মিড ডে মিল খাওয়ানোর মতো জায়গা নেই। এটাও জানান, বিদ্যালয়ে প্রত্যেক মাসে ছাত্রছাত্রীদের জন্মদিবস পালন করা হয়। নবীনদের উৎসাহ করার জন্য নবীন বরণ এবং বিদায়ীদের বিদ্যালয় ছেড়ে যাওয়ার মানসিকতা থাকে না, সেই জন্য বিদায়ী সংবর্ধনা জানানো হয়। আসলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর করা সম্ভব হয় না। আমরা লাস্ট বার্ষিক অনুষ্ঠান করেছিলাম 2022-এ, তারপরে আমরা 2025-এ শুরু করলাম। তবে আমাদের সময়টার জন্য আমরা পারি না। ডিসেম্বর মাসে পড়াশোনা শেষ হওয়ার পর যখন আমরা বার্ষিক অনুষ্ঠান করব ভাবি, সেই সময় আমাদের অঞ্চল খেলার একটা হিড়িক থাকে, যে কারণে আমরা গত বছর প্রস্তুতি নিয়েও পারিনি করতে। এবছর আমরা সাড়ম্বরে অনুষ্ঠানটা করলাম। আজকের অনুষ্ঠানে মূলত বাচ্চাদের দ্বারাই নাচ, গান, আবৃত্তির কোলাজ, যোগাসন, যোগা নৃত্য আর বাকি কয়েকটা আইটেম আমরা করতে পারিনি ব্রতচারী, কারণ এতটা বেশি সমস্ত বাচ্চা চাইছে তারা আবৃত্তি করবে, তারা গানও করবে, তারা নাচও করবে। ফলে সবাইকে সুযোগ দিতে গিয়ে অনেক আইটেম আমাদের ছাড়তে হয়েছে। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 67, কিন্তু 2 বছর আমরা করতে পারিনি। তাই পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের এবং যারা ভর্তি হয়নি আমাদের বিদ্যালয়ে 10 জন মতো আছে। 67 বাচ্চা হলেও আমাদের প্রতিদিন গড় উপস্থিতি 75-এর কাছাকাছি। তো আজকে প্রায় 100-রও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। আমরা আমি এই বিদ্যালয়ে 2012-তে এসেছি। 2013 থেকে আমাদের বিদ্যালয়ে মনীষীদের যেমন জন্মদিন পালন হয় যথারীতিভাবে, আমরা বাচ্চাদের জন্মদিন পালন করি। আর আমাদের নবীনবরণ বিদায় সম্বর্ধনা হয় এই কারণে, যারা বিদায়ী ছাত্র আমাদের বিদ্যালয় থেকে সত্যি যেতে চায় না। কি কারণ আমি জানি না, ওদের কাছ থেকে শুনি যখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যায় সেখানে খাওয়ারের সমস্যা হয়, পঠনের সমস্যা হয়, তারা ছেড়ে যেতে চায় না। তাই বিদায় সম্বর্ধনা তাদের দিয়ে আমরা, আর নবীন যারা আসে তাদেরকে উৎসাহিত করি যাতে তারা আগামী দিনে ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। আমরা 2023 এবং 2024 বর্ষে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেক ক্লাসে পুরস্কার দিয়েছি। আমরা পুরস্কার দিয়েছি বিজ্ঞান মঞ্চে আমাদের রামনগর বিধানসভাতে একটি ছাত্র 8ম স্থান অধিকার করেছে, তাকে পুরস্কার দিয়েছি। ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে আমাদের বিদ্যালয় থেকে 13 জন ছাত্রছাত্রী তারা 60 বা তার বেশি নাম্বার পেয়েছে, তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। এবং পুরস্কার দিয়েছি আমাদের আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায়, যেখানে আমাদের বাচ্চা 67, আমাদের 23টা স্কুল নিয়ে যে খেলাধুলা হয়। আমরা গত বছর ফার্স্ট হয়েছিলাম স্কুলগত বিভাগে, এবারে আমরা সেকেন্ড হয়েছি। 16খানা পুরস্কার এসছে। যারা প্রথম হয়েছিল বা যারা জেলায় খেলতে গেছিলো তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। আর্থিক দিকটা আমাদের অভিভাবক, অভিভাবিকা, উপদেষ্টা মণ্ডলী বা আমন্ত্রিত অতিথিরা অনেকটাই সহযোগিতা করেছেন। আমি শুধু একটা কথা বলবো, এইটা একটু যদি আপনি আপনাদের চ্যানেলের মাধ্যমে হাইলাইটস করেন খুব ভালো হয়, যে আমরা আমাদের যে বিদ্যালয়ে 67 বাচ্চা, অ্যাকচুয়াল 2টো রুম, 2 জন টিচার এই মুহূর্তে, আমাদের বসানোর খুব সমস্যা, আমাদের মিড ডে মিল খাওয়ানোরও সমস্যা, বারান্দায় খাওয়াতে হয়। এই কঠিন অবস্থার মধ্যেও শুধু গার্ডিয়ান এবং উপদেষ্টা মণ্ডলীর সহযোগিতা নিয়ে আমরা তত্তর করে এগোচ্ছি। বাচ্চা ক্রমশ বাড়ছে। এইবারে স্মার্ট টিভি আমাদের করেছি, সেটা আমাদের 2 শিক্ষকের পকেট থেকে পয়সা দিয়ে স্মার্ট টিভি আমরা করেছি। আমাদের আরও অনেক উন্নয়নের পরিকল্পনা আছে, কিন্তু আর্থিক দিকটা আমাদের একটু সমস্যা রয়েছে। সেটা যদি আমরা আমাদের আধিকারিকদের কাছে আবেদন করব। আমরা যেমন শিক্ষক আবেদন করেছি, পাচ্ছি না। বিদ্যালয়ের এসিআরের আবেদন করেছি, পাচ্ছি না, জানি না কী কারণে। আমার নাম সোমেন মান্না,
সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় 1928 সালে স্থাপিত। 1928 সালে স্থাপিত। আমি নতুন 2020 সালে অক্টোবর মাসে এখানে জয়েন করেছি। বিদ্যালয়ে এই মুহূর্তে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা পিপি থেকে 4 পর্যন্ত 67 জন। আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের 100% ছাত্র অর্থাৎ 67 ছাত্র আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বার্ষিক অনুষ্ঠানে কদিন ধরে চলবে এবং কী কী অনুষ্ঠান থাকছে? বার্ষিক অনুষ্ঠান আমরা একদিনই করি এবং অনুষ্ঠানে আমাদের যোগা থেকে শুরু করে নৃত্য থেকে শুরু করে গান, আবৃত্তি এবং হাস্যকৌতুক নাটক, একাঙ্ক নাটকও থাকে। এই উদ্যোগ বলতে যাতে বাচ্চারা আগামী দিনে গিয়ে যখন নতুন স্কুলে ভর্তি হবে তারাও যেন নবীন বরণ মতো পূর্ণত হবে এবং আমাদের অনুষ্ঠানে চলাকালীন আমরাও বাচ্চাদের ক্ষেত্রে পাবো যে আমরা নবীন আর আমরা পুরাতন, এটাই নয়, আমাদের মধ্যে সৌহার্দ্যবোধ থাকবে, সবার মধ্যে সবাই শান্তিপূর্ণভাবে আমরা থাকবো। এই অনুষ্ঠানটা স্কুলে করে আমাদের খুব আনন্দিত লাগে। উদ্বোধন হয়েছে 1 মাস আগে, আমরা 2025 জানুয়ারিতে শুরু করেছি। এটা শুরু করার কারণ হচ্ছে বাচ্চাদেরকে আমরা নতুনত্বভাবে গল্প, নাটক, একাঙ্ক নাটক আমরা দেখিয়েছি এবং এই যে নৃত্য যে চলছে, নাচ চলছে, সেই নাচের প্র্যাকটিস আমরা টিভি দেখে করিয়েছি, যাতে বাচ্চারা বাড়িতে গিয়ে বলতে পারে যে ক্লাসগুলো হচ্ছে বা নাচের ক্লাস হচ্ছে, গানের ক্লাস হচ্ছে। আমরা কিছু গল্পগুলোকে যেগুলো কার্টুন আকারে দেখানো হয়, ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করে, তাদেরকে সেই কার্টুনগুলোকে আমরা গল্প আকারে এখানে আমরা দেখাতে পারি। ছাত্রছাত্রীকে বলবো এবং অভিভাবকদের বলবো যাতে ওনারা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। বাচ্চাদের পড়াশোনা কোথায় খামতি থাকছে, কোথায় গাফিলাতি হচ্ছে বা আমরা পাচ্ছি কিনা সেটাও আমি বলেছি যে আপনারা প্রত্যেক দিন একজন না হোক, দুজন না হোক, আপনার যখন খুশি সময় পাবেন এসে বাচ্চাদের পড়াশোনা ট্রিটমেন্ট দেখবেন। মিড ডে মিল কী হচ্ছে না হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনাদের স্কুল, আপনাদের পরিবার, আপনারা দেখবেন। ছাত্রছাত্রীরা এর পাশাপাশি ছাত্র আছে যারা দূর থেকে আসে, ওনাদের গার্ডিয়ানরা নিজের ইচ্ছায় ছেড়ে দিয়ে যান এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনি ওনার বাড়ির পাশ থেকে 2 জন ছাত্র আসেন, তিনি কী করেন, তিনি আসার সময় বাইকে নিয়ে আসেন, কিন্তু সেটা গার্ডিয়ানদের কথা বলতে গেলে গার্ডিয়ানরা ইচ্ছা প্রকাশ করেছেন যে বাচ্চাদের নিয়ে আসার জন্য। আমার নাম হচ্ছে গৌতম কুমার পণ্ডা, আমি সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক। সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার পণ্ডা বলেন, বিদ্যালয় 1928 সালে স্থাপিত হয়েছিল। গুটি গুটি পায়ে 97তম বছরে পদার্পণ করল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 67 জন। এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিদ্যালয়ের 100% ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। বার্ষিক অনুষ্ঠান একদিনেই হয়। এই অনুষ্ঠানে হাস্যকৌতুক, যোগাসন, আবৃত্তি, গান সহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আরও জানান, আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাস 1 মাস ধরে শুরু হয়েছে। বাচ্চাদেরকে নতুনত্বভাবে পড়ানোর চেষ্টা করছি। নৃত্য প্রতিযোগিতা এই স্মার্ট ক্লাস থেকে শেখানো হয়েছে। এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে আমি অভিভূত তো শুধু হইনি, অবাক হয়েছি। এরকম একটা প্রাথমিক স্কুল এত সুন্দর গুছিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটা যে চালাচ্ছে, বাচ্চাদেরকে স্টেজে তুলে তাদের সাংস্কৃতিক বোধ তৈরি করছে, এটাতে আমি খুব অবাক হয়েছি। খুব সুন্দর অনুষ্ঠান চলছে। আর এই স্কুলের যারা প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকরা রয়েছেন, পরিচালক সমিতিতে যারা রয়েছেন, তাদের ঐকান্তিক চেষ্টা ছাড়া এ কাজ সম্ভব ছিল না। এদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। বিদায়ী সংবর্ধনা, নবীনবরণ এগুলো বড় স্কুলে হয়, কলেজে হয়, বিশ্ববিদ্যালয়ে হয়, কিন্তু প্রাথমিক স্কুলে যে হয় এ ধারণাটাও আমার ছিল না। আমি উঁচু স্কুলের শিক্ষক, দেখিনি কখনো, এখানে হচ্ছে দেখে খুব অবাক হয়েছি। আমার যেন মনে হচ্ছে এই স্কুলের সুবর্ণযুগ চলছে। এই সুবর্ণযুগের কাণ্ডারি যারা, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ছাত্রছাত্রীদেরকে এই বার্তা দেব যে ওদের কাছে বর্তমান শিক্ষক, শিক্ষিকা এবং পরিচালক সমিতি আশীর্বাদ স্বরূপ এসছে। এরা ঈশ্বরের আশীর্বাদ। আর ওরা যে কর্মযজ্ঞ শুরু করেছেন, যে প্রধান পুরোহিত, যজ্ঞ সম্পূর্ণ হবে। এই ছেলেমেয়েগুলো ভবিষ্যতে শুধু বড় হবে না, সমাজে প্রতিষ্ঠিত হবে, বিরাট নাম করবে, জীবনে সাফল্য পাবে, এটা আমি নিশ্চিত। আমার নাম ডক্টর তাপস কুমার জানা। আমি টাটকাপুর শ্যামা বিদ্যা ভবনের প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। বলা বলতে আমি মধ্য কলমজা মুখ্যদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অংশুমান জানা বলছি। এই সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমাদের পিছামি চক্রের অন্তর্গত। এখানে যে প্রধান শিক্ষক শ্রীযুত সোমেন মান্না মহাশয় এবং ওনার সহশিক্ষক
গৌতম পণ্ডা মহাশয়, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এই বিদ্যালয়ের যে সকল কচিকাঁচা ছাত্রছাত্রী যাদের নিরলস প্রচেষ্টা এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টা, শুধু যে পড়াশোনা নয়, তার সঙ্গে যে পড়াশোনার সঙ্গে যে একটা স্বপাঠনিক কার্যাবলী, তার ভিতরে নাচ গান আবৃত্তি, যেটা ছাত্রছাত্রীদের পড়ার সঙ্গে এটা অবশ্যই থাকা উচিত। এবং ওনাদের অনুষ্ঠানে দেখে যেটা আমাকে খুব মহিমান্বিত এবং মনোমুগ্ধকর করেছে, যে তাদের যে পারফরম্যান্স সত্যি অনবদ্য, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি এই বিদ্যালয়ের সকল অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, এলাকাবাসী এবং প্রধান শিক্ষক, সহশিক্ষক প্রত্যেককে আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এবং আমার মতে পাশাপাশি বিদ্যালয় সহ আরও অন্যান্য যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তারা যাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তাদের ছাত্রছাত্রীদের যাতে উৎসাহিত, উৎফুল্ল করবে, যাতে তারা ভবিষ্যতে শুধু যে পড়াশোনা নয়, তার মধ্যে দিয়ে যে তাদের নাচ গান বা তাদের মনের যে সাহসিকতাটা, ভবিষ্যতে তারা যাতে আরও বড় হবে এবং তারা দেশের, দশের এবং বিদ্যালয়ের মান বজায় রাখবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আমার নাম হচ্ছে অংশুমান জানা, আমি প্রধান শিক্ষক, মধ্য কলমজা মুখ্যদা প্রাথমিক বিদ্যালয়, পিছাবনি চক্র। এই সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই সব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হলো। প্রত্যেকটি ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হলো। এছাড়াও রামনগর বিধানসভায় বিজ্ঞান মঞ্চে অষ্টম স্থান অধিকারীকে সংবর্ধনা জানানো হয়েছে। ট্যালেন্ট সার্চ পরীক্ষায় 60-এর ঊর্ধ্বে 13 জন স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। আঞ্চলিক খেলা প্রতিযোগিতায় 16 জন স্থান অধিকার করেছিল। বিভিন্ন ইভেন্টে তাদের পুরস্কৃত করা হলো সহ বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের গ্রামে হয়েই থাকে, এটা গ্রামের ঐতিহ্য। আমরা এই ছোট্ট পরিমণ্ডলের মধ্যে, গ্রামটা আমাদের ছোট, প্রীতি ও প্রেমের বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কোণে ঘরে। এই গ্রামের একটা পরিমণ্ডল, গ্রামের যে সংস্কৃতি আবহমানকাল ধরে চলছে। এই গ্রাম প্রতিষ্ঠিত, এই গ্রামে প্রাইমারি স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1928 সালে। ততদিন থেকে যে ভাবাদর্শে আমরা চলি, সাংস্কৃতিক মঞ্চ হিসেবে এটা ব্যবহার করি এবং শিক্ষাদানটা আমাদের কাছে একটা পবিত্র জিনিস, এটাই আমরা ভেবে থাকি। এবং সেক্ষেত্রে শুধু শিক্ষক শিক্ষয়িত্রী নয়, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষে কিন্তু উদ্বুদ্ধ করায় প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, যাতে করে তারা একটা জায়গায় সুযোগ করে নিতে পারে বা 10-এর মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হতে পারে। বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হলো, তো এটাকে কেমন চোখে দেখছেন? আমি আমার ব্যক্তিগত দিক থেকে শুধু নয়, সার্বিক দিক থেকে সকলেই মনে করি যে না, এগুলো এদের প্রাপ্য ছিল বা প্রাপ্য হওয়ার অধিকার আছে। কারণ এদের সৃজিত ধন, বাবা মা যেভাবে এবারে পরিপুষ্ট করে তুলেছে, শিক্ষক শিক্ষিকারা বাবা মার দায়িত্ব নিয়ে যেভাবে এদের লালন পালন করছে বা শিক্ষা দিচ্ছে, তাতে এদের প্রাপ্য এবং তারা ভালো জায়গায় যেতে পারুক, এই আশীর্বাদ আমরা করি। নামটা আপনার? সত্যেন কুমার প্রধান, সাতবাটিয়া গ্রামের অধিবাসী। ভীষণ ভালো, এর তুলনা হয় না। একটা প্রাইমারি স্কুলে এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান সত্যিকারই বিরল। কিন্তু আমাদের স্কুল, আমাদের মাস্টারমশাইগণ এবং আমাদের শিক্ষয়িত্রীগণ এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে জিনিসটা তুলে ধরেছেন, যারা আজকে উপস্থিত দর্শক মণ্ডলী ছিলেন বা উপস্থিত হয়েছিলেন, যে সমস্ত বিশিষ্টজনেরা যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা যারা উপস্থিত হয়েছিলেন, তারা প্রত্যেকেই খুশি হয়েছেন এবং আমরাও ভীষণভাবে খুশি হয়েছি। আমার নাম অশোক পানি, সাতবাটিয়া গ্রাম। রামনগর থেকে শেখ আতাউলের রিপোর্ট, ডিএন আপডেট।